মারধর করত প্রাক্তন বর মনোজিৎ, সহবাসে পান সুখ। কিন্তু তাও শোভন কেন দুষ্টু বৈশাখীর কাছে? মধ্যবয়সে প্রেমের নতুন গল্প। শোভন বৈশাখীর দুষ্টু সংসারের অজানা অধ্যায় আবারও ফাঁস হয়ে গেল। মহুল আর দুষ্টু শোভনের সম্পর্ক ঘিরে চর্চা এখনো তুঙ্গে। শোভন বৈশাখীর সম্পর্কে কেন বারবার নজর দেওয়া হয়? অতীতের যন্ত্রণা পেরিয়ে পেয়েছেন সুখের ঠিকানা। শোভনের আশ্রয়ে বৈশাখীর নতুন জীবন শুরু হয়েছে। শোভনকে কেন দুষ্টু নামে ডাকেন বৈশাখী ও মহুল? সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে সুখী তারা। দেখুন শোভন বৈশাখীর অজানা গল্প। প্রায় মধ্যবয়সে এসে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। সমাজের প্রচলিত ধারণা, বয়সের গণ্ডি কিংবা অতীতের যন্ত্রণা সবকিছুকে ছাপিয়ে গিয়ে তাদের সম্পর্ক বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। যৌবনের উচ্ছ্বাস পেরিয়ে এলেও মন যে বয়স মানে না, সেটাই যেন বারবার প্রমাণ করেছেন এই দুই মানুষ। বৈশাখীর জীবনের অতীত অধ্যায় মোটেই সহজ ছিল না। তার দাবি অনুযায়ী প্রাক্তন স্বামী মনোজিতের সংসারে তাকে নিত্য অপমান, মানসিক নির্যাতন, এমনকি শারীরিক হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। মারধর, গালাগাল, অবহেলা, এই সব কিছুর মধ্যেই কাটছিল দিন। শেষ পর্যন্ত এক বস্ত্রে সেই সংসার ছেড়ে বেরিয়ে আসেন তিনি, সঙ্গে শুধু নিজের সম্মান আর বাঁচার ইচ্ছেটুকু। সেই সময় বৈশাখীর জীবনে আশ্রয় হয়ে আসে শোভন চট্টোপাধ্যায়। তার কথায় শোভনের কাছেই তিনি প্রথম শান্তির স্বাদ পান। কোনো শর্ত ছাড়া পাশে দাঁড়ানো, নিরাপত্তার অনুভূতি দেওয়া এবং মানসিকভাবে আগলে রাখাই ছিল শোভনের ভূমিকা। সেই আশ্রয়ে ধীরে ধীরে নতুন করে বাঁচার সাহস ফিরে পান বৈশাখী। কিছুদিন পর বৈশাখী নিজের কন্যা মহুলকে নিয়ে আসেন শোভনের কাছে। এখানেই তাদের সম্পর্কের আরেকটি দিক স্পষ্ট হয়। রক্তের সম্পর্ক না থাকলেও মহুলকে নিজের সন্তানের মতোই আপন করে নেন শোভন। কোনো বাধ্যবাধকতা নয়, বরং স্বাভাবিক পিতৃস্নেহে মেয়েটিকে আগলে রাখেন তিনি। বিয়ে না করেও শোভনের প্রতি স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি বৈশাখী। সংসার, সম্পর্ক, দায়িত্ব সবকিছুই তারা ভাগ করে নিয়েছেন নিজেদের মতো করে। সামাজিক স্বীকৃতির চেয়ে পারস্পরিক বোঝাপড়ার ভালোবাসায় তারা গুরুত্ব দিয়েছেন বরাবর। শোভনের জন্মদিন উপলক্ষে বৈশাখীর একটি পোস্ট বিশেষভাবে নজর কেড়েছিল। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছিলেন, দুষ্টুর জন্মদিন। এই দুষ্টু নামের পেছনেও রয়েছে এক মিষ্টি গল্প, যা তাদের পারিবারিক সম্পর্কের উষ্ণতাকে আরও স্পষ্ট করে। একবার এই নামকরণের গল্প নিজেই ভাগ করে নিয়েছিলেন শোভন ও বৈশাখী। বৈশাখী জানিয়েছিলেন, মহুলের সঙ্গে শোভনের আচরণে তিনি শোভনের একেবারে অচেনা দিক আবিষ্কার করেন। পড়াশোনার সময় একদিন তার ধৈর্যচ্যুতি হলে শোভন এগিয়ে এসে মহুলকে কিভাবে ছড়া কেটে কেটে রাইমস শেখালেন তা দেখে তিনি বিস্মিত হয়ে যান। শোভন নিজেও সেই প্রসঙ্গে হাসতে হাসতে বলেছিলেন, মহুল খুবই সিরিয়াস এবং লক্ষ্মী মেয়ে। নিজের ছোটবেলার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, তিনি নিজে ছিলেন ভয়ঙ্কর দুষ্টু। সেই দুষ্টুমির কারণেই নাকি তার নাম হয়ে যায় দুষ্টু, আর সেটাই ধীরে ধীরে পরিবারের ডাকনাম হয়ে ওঠে। আজ মহুলও শোভনকে দুষ্টু নামেই ডাকে। এই ছোট্ট ডাকনামের মধ্যেই যেন লুকিয়ে আছে গভীর সম্পর্কের টান। রক্তের সম্পর্ক ছাড়াও যে ভালোবাসার বন্ধন তৈরি করা যায়, শোভন ও মহুলের সম্পর্ক তারই উদাহরণ। বৈশাখী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শোভনের মধ্যে এত ভালোবাসার মমতা রয়েছে যে মহুল খুব সহজেই তাকে আপন করে নিয়েছেন। শোভন নিজেই মহুলকে শিখিয়েছিলেন কিভাবে তারা দুজনে একে অপরকে দুষ্টু বলে ডাকবে আর একসঙ্গে দুষ্টুমি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।